প্রতারণার মামলায় গ্রেপ্তার বাংলাদেশ চাল কল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এর আগে শনিবার রাতে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, আজকে তো তাকে আদালতে তোলার কথা রয়েছে, এখন পর্যন্ত আদালতে তোলা হয়েছে কিনা আর এই মামলার সবশেষ আপডেট নিয়ে জানাবেন। আসলে যেমনটি বলছিলেন, আব্দুর রশিদ যিনি রশিদ অ্যাগ্রো ফুডের মালিক এবং বাংলাদেশ চাল কল মিল মালিকের সমিতির যিনি সভাপতি, গতকাল সন্ধ্যার দিকে কিন্তু তাকে একটি মামলায় আদালতের দেওয়া আটকাদেশের যে কার্যক্রম তারই অংশ হিসাবে কিন্তু তাকে কুষ্টিয়া শহরের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তো এখন পর্যন্ত আসলে তাকে গ্রেপ্তারের পরপর রাতেই কিন্তু তাকে আদালতের মাধ্যম দিয়ে আদালতে উপস্থিত করা হয়, কিন্তু অনেক রাত হওয়ার কারণে কিন্তু তখন কোনো শুনানি হয়নি বা তার পক্ষ থেকে জামিন ধরা হলেও আদালত সেটিকে পরে শুনানির দিন ধার্য করা হবে এই মর্মে তাকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়। এবং এখন পর্যন্ত কিন্তু আমি কিছুক্ষণ আগে জিআরও কুষ্টিয়া সদর কোর্টের যিনি জিআরও ইস্কেন্দার আলী তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে মূলত তার নামে বেশ কিছু মামলা ছিল, কিন্তু মূলত দুইটি মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একটি রাজশাহীর, নিউজে যেমনটি বলছিলেন যে রাজশাহীর যিনি হলো একটি মামলা, রাজশাহীর একটি মামলায় যিনি একজন মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে 1,33,00,000 টাকার যে প্রতারণার যে মামলাটি, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও কিন্তু তার বিরুদ্ধে চিটাগাংও কিন্তু আরেকটি মামলা রয়েছে। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আব্দুর রশিদকে এই আদালতে তোলার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও জিআরও অফিস থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তার জামিন শুনানির ব্যাপারে এখন পর্যন্ত তার পক্ষের আইনজীবীরা কোনো নথিপত্র কাগজপত্র এখনো আদালতে জমা দেননি। তো আসলে এখন পর্যন্ত আমরা সবাই অপেক্ষা। একটু জানাবেন, সে তো একটি বড় চালকল প্রতিষ্ঠানের মালিক, এখন পর্যন্ত কি শুধুই প্রতারণার মামলা নাকি আরো অন্য কোনো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? না, আসলে এখন পর্যন্ত শুধুই প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলাতে কিন্তু তাকে আদালতে হাজির করা হবে। এছাড়াও কিন্তু আমরা থানা সূত্রে জানতে পেরেছি যে তার বিরুদ্ধে কিন্তু রেন খেলাপেরও কিছু মামলা আছে, যেগুলোতে কিন্তু সে জামিনে আছেন, যার কারণে কিন্তু সেই সব মামলার এই ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে না। এখানে কিন্তু শুধুমাত্র যে রাজশাহীর যে মৎস্য ব্যবসায়ী যিনি তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে যে টাকাটা দিয়েছিলেন এবং সেই যে মামলা, সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখিয়ে এই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ।